সোনোমার জন্য প্যানড্রাইভ বুটেবল করব। আমি এখানে যে কনফিগারেশনের পিসি ইউজ করতেছি সেটা দেখিয়ে নিচ্ছি। প্রথমে দিস পিসি অপশনে আমাকে চলে যেতে হবে, তারপর প্রপার্টিসে চলে যেতে হবে। i3 5 জেনারেশন 8GB র্যাম ইউজ করা হয়েছে। আর মডেলটা হচ্ছে এখান থেকে দেখাই, সিস্টেম ইনফো থেকে ডেল এসফারন 3558 এই মডেলটা, ডেল ব্র্যান্ড, ম্যানুফ্যাকচার 2016 মেবি। তো এখন প্রথমে যা লাগবে ওপি কোর সিম্পলিফাই, এইটা গিটহাবে চলে যাবেন। দেন এইখান থেকে জিপটা ডাউনলোড করবেন, এখানে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। অলরেডি ডাউনলোড করছি, এখানে ডাউনলোড ফোল্ডারের ভিতর আছে। তারপর এক্সট্রাক্ট করবেন, এখানে এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট ক্লিক করলে এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট ফোল্ডারের ভিতরে এরকম চলে আসবে। আপনারা এইটা ওপেন করবেন, যেটার ফরম্যাটটা হলো BAT। ডাবল ক্লিক করবেন, রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করতে পারেন। হার্ডওয়্যারটা প্রথমে সিলেকশন হার্ডওয়্যার রিপোর্ট আমরা নিব, 1 দিয়ে এন্টার দিচ্ছি। এখানে এক্সপোর্ট করার জন্য ওয়াই ইউজ করবেন, ফার্স্ট টাইম হয় নাই। তো যদি সময় বেশি নেয় তাহলে কেটে দিবেন, কেটে দিয়ে আবার ওপেন করবেন, কারণ বেশি সময় নষ্ট করা যাবে না। মোবাইল এন্টার, এন্টার, কনফিগারটা চলে আসছে। এবার সোনোমার জন্য তৈরি করতে প্রেস এন্টার টু কন্টিনিউ, এন্টার দিয়ে দিচ্ছি। এখানে সোনোমার জন্য তৈরি করতে চাইলে আমি 23 ইউজ করব, এখানে 23 দিয়ে এন্টার দিচ্ছি। তারপরে এখানে বাই ডিফল্ট সিরিতে যা আছে তাই রেখে দিব, অথবা আপনার কাস্টমাইজ সেট করে নিতে পারবেন। আমি এখানে বি দিয়ে ব্যাগে চলে আসবো। তারপর এখানে 4 এ যা আছে তা বাই ডিফল্ট আমরা রাখবো। তাই বি দিয়ে ব্যাগে চলে আসবো। 5 এ যা আছে সেগুলো বাই ডিফল্ট রাখবো, তাই বি দিয়ে ব্যাগে চলে আসবো। 6 এ আমরা বিল্ড করে ফেলবো, EFI, এন্টার দিয়ে দিচ্ছি। এখন কম্পোনেন্ট যা যা লাগে সেগুলো ডাউনলোড হবে।
টু ওয়াইফাই কানেকশন, স্ক্যানিং, বুট টাইম, ইএস দিয়ে দিচ্ছি। অল নেটওয়ার্ক দিয়ে দিচ্ছি, এন্টার কন্টিনিউ। আর এইখানে ডিফল্ট 3টা নিচে, এটি লাগানো আছে। তাই 3টাই দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। তো ফাইনালি বিল্ড হয়ে গেল ইএফআই। এটা আমরা কাট করে অন্য একটা জায়গায় ইউএসবিতে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেই। আর এইভাবেই আপনারা যে কোনো মাদারবোর্ডে বা যে কোনো ল্যাপটপে ইএফআই তৈরি করতে পারবেন। তো এখন এই ইএফআইটা আমরা বুটেবল করব। এই ইএফআইটা বুটেবল ওয়েন টাইপে কিভাবে ইনক্লুড করতে হয় সেটা দেখব।